জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, পুলিশ চলে শ্রমিক জনগণের টাকায়। সেই পুলিশ গুলি করে অসংখ্য মানুষ হত্যা করেছে। বিভিন্ন প্রতিষ্ঠানে আওয়ামী লীগ তাদের দলীয় লোকদের বসিয়েছে। ওইসব প্রতিষ্ঠানে নিরপেক্ষ লোক বসাতে হবে। বর্তমান সরকারকে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে নিরপেক্ষ নির্বাচন করতে হবে। রাজশাহীতে শুক্রবার সকালে এক শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ৮০ ভাগেরও বেশি দল থেকে তারা নিয়োগ করেছে। এই জন্য দলীয় পুলিশকে নির্দেশ দিল, দেখা মাত্র তোমরা গুলি করো। পুলিশ সেনা আমল করে অসংখ্য মানুষকে হত্যা করেছে। একটা পুলিশ কার টাকায় চলে বলুন তো? শ্রমিকদের টাকায় চলে, জনগণের টাকায় চলে। জনগণের টাকায় প্রতিপালিত পুলিশ গুলি করে আমাদেরকে জনতাকে হত্যা করেছে। সরকারের ওই পর্যায়ে থেকে দল তৈরি করে তারা নিজেরাই ক্ষমতায় থাকার একটা পাকাপোক্ত ব্যবস্থা করেছিল। কথা ঠিক কিনা বলে? এরকম যাতে না করে তারা নির্দিষ্ট সময়ে, যৌক্তিক সময়ের মধ্যে কাজগুলো সম্পাদন করে একটা নিরপেক্ষ নির্বাচন করতে হবে, যেটাকে কেয়ারটেকার সরকার অধীনে নির্বাচন বলা হচ্ছে। এই নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত ব্যক্তিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এটাই এখন সময়ের দাবি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকের এই রাজশাহী মহানগরীর সম্মেলন থেকে ব্যর্থ করতে ঘোষণা করছে, অতীতের কোন স্বৈরাচারকে আমরা বরদাস্ত করি নাই, এখনো ভবিষ্যতেও কোন স্বৈরাচারকে আমরা বরদাস্ত করব না। ভালো টিউবওয়েল যে কেন না, এবার বোঝো মজা। আগেই কইছিলাম দেশেরা আরএফএল টিউবওয়েল নাও। এবার আর ভুল নাই, আরএফএল ছাড়া উপায় নাই। অল্প চাপে বেশি পানির জন্য আরএফএল।